যে রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এমন একটি ফজিলতপূর্ণ মাস, যে রমজান মাসের শেষ দশকে এমন একটি রাত রয়েছে, যে রাত লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত, যে রাতকে আমরা লাইলাতুল কদর, কদরের রাত বলে জানি, যে রাত্রে ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাস হিসাব করেছেন? বছরে যদি হিসাব করেন তাহলে কত দিন হয়? 83 বছর 4 মাস। 83 বছর তো আমরা অধিকাংশ মানুষ জীবিত থাকি না, জীবিত থাকবো না, হায়াত নেই আমাদের এতদিন। তাহলে মাত্র আপনি যদি একটা লাইলাতুল কদর, সুবহানাল্লাহ, একটা লাইলাতুল কদর প্রত্যেক বছর আসছে। আপনি উদাহরণস্বরূপ আপনার যদি বয়স 50 বছর হয়, আপনার 12 থেকে 13 বছর বয়সে যদি রোজা ফরজ হয়, ধরে নিলাম যে আপনার রোজা শুরু হয়েছে 15 বছর বয়স থেকে, উদাহরণস্বরূপ। তো 15 থেকে নিয়ে 50 বছর পর্যন্ত এতদিন আপনি রোজা পালন করছেন, এতদিন আপনি লাইলাতুল কদর পেয়ে আসছেন। কিন্তু লাইলাতুল কদরে যদি আপনি ইবাদত করতে পেরেছেন, তাহলে আপনি একজন ভাগ্যবান ব্যক্তি, যে মাত্র শুধুমাত্র এক রাতের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আপনি যদি একটা লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেরকম সওয়াব পান, তার থেকে অধিক পাবেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর কখন? রমজান মাসের শেষ দশকে। তাহলে রমজান মাসের বৈশিষ্ট্য এবং ফজিলত হচ্ছে যে মাসটি এমন একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস, যে এ মাসের শেষ দশকের বিজোড় রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা, অর্থাৎ লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসেই রেখেছেন।